হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে রয়েছে, আমি ফার্স্টে আলু কড়াইতে ভেজে নিয়েছিলাম। তারপর আমি কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তারপর তেজপাতা, তারপর পেঁয়াজ, টমেটো, তারপরে হচ্ছে নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে রেডি করছিলাম। দেন ভালো করে মশলাটাকে রেডি করিয়ে নেওয়ার পর তারপরে আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলার পাকটা তৈরি করছিলাম। তো ততক্ষণে তার আগে আমার আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছিলো। ভাজা আলুটাকে তুলে রাখা আছে। তো দেন তারপরে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আমি হালকা পরিমাণ একটু জল ইউজ করেছিলাম, যেহেতু একদম বেশি উনুনের গরম আছে, বেশিক্ষণ মশলা রাখলে কিন্তু ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ওই জন্য হালকা পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম, যাতে মশলাটা না বসে যায় বা পুড়ে যায়। তো তারপর কেটে রাখা মাংসটা ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। তো তারপরেই আমি ওটা দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে। 1 কেজির মতো মাংস ছিল। তো তোমরা যারা উনুনে মাংস রান্না করো বা উনুনে যারা রান্না করো এখনও, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও উনুনে রান্না করতে বা খেতে কেমন লাগে। আর উনুনে যারা এখনও রান্না করতে ভালোবাসো, যে মনে হয় উনুনের রান্নার টেস্টটাই আলাদা হয়, তারা অবশ্যই কমেন্টে জানিও। তো আমি সানডেতে বানিয়েছিলাম। তো মাঝে মাঝে একবার দুবার বানাই বাড়িতে থাকলে। তো সেহেতু আমি বানিয়েছিলাম, তো মনে হলো বানাই। তো প্রফেশনালি তো না, বাট আমি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি। তো তোমরাও এর থেকে অনেক ভালো রান্না করো আমি জানি। তো আমি আমার পদ্ধতি যেভাবে রান্না করি আমি সেটাই তুলে ধরছি তোমাদের কাছে। তো তোমরা অবশ্যই জানিও যে কেমন হচ্ছে আমার ভিডিওটা। আর এটা হচ্ছে মশলাটাকে ভালো করে নেওয়ার পর তারপরে আমি আলু দিয়ে দিয়েছিলাম। তার আলুর সাথে ভালোভাবে মাংস আর মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আর একটু টাইম দিচ্ছিলাম, যাতে সুন্দরভাবে মশলাটা মাংসের ভিতরে ভালোভাবে যায়। কারণ ভালোভাবে মশলাটা না কষা হলে কিন্তু তরকারির টেস্টটা ভালো লাগে না। তো ওই জন্য আমি অনেকক্ষণ ধরে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম বারবার। আর খুন্তি দিয়ে অবশ্যই নাড়াচাড়া করতে হবে, যেহেতু এটা উনুনে রান্না হচ্ছে। তো উনুনের আঁচের আগুনটা খুবই বেশি। তো ওই জন্য একটু যদি খানিকক্ষণ রেখে দেওয়া হয় কিন্তু ওটা বসে যায়। তো ওই জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। দেন তারপরে জল দিয়ে দিয়েছিলাম। আমার মাংসটা অলমোস্ট যখন হয়ে গেছিলো কষানো, তারপরে আমি কড়াইতে জল দেওয়ার পর আমি গোটা গরম মশলাটা শিলনোড়াতে বেটে পেস্টটা বানিয়ে রেডি করে নিয়েছিলাম। এই গোটা গরম মশলা বেটে তরকারিতে দেওয়া এর একটা আলাদাই স্বাদ নিয়ে আসে। আর এর ফ্লেভার আর গন্ধটা আমার তো ভীষণই ভালো লাগে, কারণ ছোটো থেকেই মাকে দেখেছি গোটা গরম মশলার পেস্টটা বানিয়ে দিলে তরকারিটা কি দারুণ খেতে লাগে। আর এই গন্ধটা আমার ভীষণই ভালো লাগে। তো আমিও যখন রান্না করি আমারও গোটা গরম মশলাটা বেটে দিতেই বেশি ভালো লাগে, কারণ ওর স্বাদটাই একটু অন্যরকম, আলাদা মাত্রা নিয়ে আসে তরকারিতে। তো তারপরে তরকারিটা যখন অলমোস্ট রেডি হয়ে গেছিলো, ফুটে উঠেছিল আর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছিলো, ঠিক তখনই আমি নামিয়ে নেওয়ার আগে ঢাকাটা খুলে আমি কিন্তু তরকারির মধ্যে গোটা গরম মশলার যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেটা তরকারির মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ওটাকে নাড়িয়ে ভালো করে তরকারির মধ্যে কিন্তু ওটা মিশিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা যারা এই গোটা গরম মশলার পেস্টটা তরকারিতে দিয়ে যে স্বাদটা আসে সেটা খেতে তোমরা ভালোবাসো, সেটা অবশ্যই তোমরা জানবে কার কার ভালো লাগে। আর সানরাইসের এই শাহি গরম মশলাটাও ভীষণ ভালো লাগে। এটাও কিন্তু তরকারির একটা আলাদাই স্বাদ নিয়ে আসে। তো আমি এটাও দিয়েছিলাম। তো তোমরা বলবে যে তোমাদের গোটা গরম মশলার পেস্টটা বেশি ভালো লাগে নাকি লুজ যে পাউডারটা এখন প্যাকেটের কিনতে পাওয়া যায় সেটা।
তো এনিওয়েজ, তো তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই জানিও কমেন্ট বক্সে। তো আমি বানিয়েছি, তো খুব একটা ভালো না পারলেও চেষ্টা করি যতটুকু পারি। তো এটা আমার মাংসটা অলমোস্ট রেডি হয়ে গেছিলো। তো আমি এটা সার্ভ করেছিলাম বাবাকে দেওয়ার জন্য। তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে, কেমন দেখতে লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।